ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। সেই সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে চরমোনাইয়ের পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে তিনি যে ঐক্যের ডাক দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা সেই ঐক্যের সাড়া দিয়ে সংহতি প্রকাশ করছি। আমাদের আমির জামাতের ঘোষণা অনুযায়ী তিনি বলেছেন, ইসলামপন্থীদের ঐক্যের জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে সর্বোচ্চ ছাড় দেওয়া হবে ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এনায়েতপুর থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে সংগ্রামী সভাপতি, আজকের এই গণসমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশের ইসলামপন্থীদের নয়নমণি পীর সাহেব চরমোনাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা, উপজেলা এবং থানার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, খোকনি এনায়েতপুর অঞ্চলের তৌহিদি জনতার এক অংশ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, অত্র এলাকার সম্মানিত সংগ্রামী তৌহিদি জনতার এক অংশ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে এনায়েতপুর থানার খোকনি হাই স্কুল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জামাত ইসলামীর পক্ষ থেকে, এনায়েতপুর থানা শাখার পক্ষ থেকে এই গণসমাবেশে সংহতি জানানোর জন্য আমরা উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আনিত আদর্শ বাস্তবায়নের জন্য ইসলামপন্থী সকল মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইসলাম কায়েমের দৃঢ় প্রত্যয় নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। আজকের এই প্রোগ্রামে দাঁড়িয়ে আমাদের নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে এনায়েতপুর সহ সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা দেশকে রাহুমুক্ত করেছিলেন, দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশ হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন। আজকের এই প্রোগ্রামে দাঁড়িয়ে ওই সমস্ত শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। শহীদ হাফেজ সিয়াম এনায়েতপুরের, খুকনির হাফেজ শহীদ ইয়াহিয়া এবং গোপরেখির শহীদ শিহাবউদ্দিন সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। মহান রব্বুল আলামিন তাদের আত্মত্যাগকে কবুল করুন, জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম দান করুন। সবাই বলে আমিন।
সংগ্রামী বন্ধুরা আমার, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, এনায়েতপুর থানা শাখার পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সমাবেশকে সফল করে তোলার জন্য আমরা এই প্রোগ্রামে যোগদান করেছি সংহতি জানানোর জন্য। আমরা এই প্রোগ্রামের গণসমাবেশের সফলতা কামনা করছি। সেই সাথে অত্যন্ত দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি, আগামী দিনের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। সেই সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে চরমোনাইয়ের পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে তিনি যে ঐক্যের ডাক দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা সেই ঐক্যের সাড়া দিয়ে সংহতি প্রকাশ করছি। আমাদের আমির জামাতের ঘোষণা অনুযায়ী তিনি বলেছেন, ইসলামপন্থীদের ঐক্যের জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে সর্বোচ্চ ছাড় দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সেই ছাড় দেওয়ার জন্য সংহতি প্রকাশ করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।